নদিয়া জেলার দুধ উৎপাদনের গল্পটি পশ্চিমবঙ্গের দুধ শিল্পের আলোচনায় বারবার উঠে আসে। এটি যেন বঙ্গের দুধের সাফল্যের একমাত্র মুখ। কিন্তু এই একক কেন্দ্রিকতা আমাদের চোখ এড়িয়ে যায় অনেক গোপন, বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ দুধ উৎপাদন কেন্দ্রের গল্প। নদিয়ার উজ্জ্বল দুধ পরিসরের বাইরে ছড়িয়ে আছে মুর্শিদাবাদ, বাঁকুড়া ও উত্তরবঙ্গের পাহাড়ি জেলার অনন্য সাফল্য, যাদের অবদান ছাড়া বঙ্গের দুধ শিল্পের পূর্ণ চিত্র অসম্পূর্ণ থেকে যায়। নদিয়ার অগ্রগণ্যতা আমাদের এক ধরনের নিরাপত্তা দেয়, তবে এর বাইরেও রয়েছে চমকপ্রদ ও অজানা দুধের গল্প, অপেক্ষা করছে উন্মোচনের। মুর্শিদাবাদের দিকে যাত্রা শুরু করলে দেখা যায় ঐতিহ্যবাহী দুধ উৎপাদন পদ্ধতি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, এখন আধুনিক সমবায় মডেলের সঙ্গে যুক্ত হয়েছে। এখানে শত শত কৃষক একত্রিত হয়ে গড়ে তুলেছেন সমবায়, যেখানে প্রতিটি সদস্যের অবদান ও লাভ নির্ধারিত হয় স্বচ্ছ ও ন্যায্য নিয়মে। এই মডেলটি শুধু দুধ উৎপাদনের পরিমাণ বাড়ায়নি, বরং কৃষকদের আর্থিক নিরাপত্তা ও আত্মবিশ্বাসও এনেছে। মুর্শিদাবাদের দুধ উৎপাদনকারীরা স্থানীয় বাজারের চাহিদা পূরণ করেও বহিরাজ্যের বাজারে নিজেদের পণ্য পাঠাতে সক্ষম হচ্ছেন, এটি তাদের সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাঁকুড়ার গল্প ভিন্ন। এখানে স্থানীয় গবাদি পশুর বিশেষ জাত, যেমন বাঁকুড়া ঘোড়ার, তাদের দুধ উৎপাদনের গুণে অনন্য। এই দুধে রয়েছে উচ্চমানের পুষ্টি, ঘনত্ব ও স্বাদ, যা স্থানীয় দুধের পণ্যের মানকে আরও উন্নত করেছে। বাঁকুড়ার চাষিরা ঐতিহ্যবাহী পদ্ধতির পাশাপাশি আধুনিক পশুপালন ও খাদ্য ব্যবস্থাপনা গ্রহণ করছেন। স্থানীয় উদ্যোক্তারা দুধ সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার শুরু করেছেন, যাতে দূরবর্তী অঞ্চলেও দুধের মান বজায় থাকে। বাঁকুড়ার বিশেষ দুধ পণ্য, যেমন ছানা, ঘি ও মিষ্টি, ক্রমেই বাজারে পরিচিতি পাচ্ছে, যা ভবিষ্যতে এই অঞ্চলের ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে দুধ শিল্পের উপস্থিতি অনেকের কাছে অজানা। এখানে উৎপাদিত দুধ থেকে তৈরি হয় বিশেষ ধরনের পণ্য, যেমন ছুরপি, যা স্থানীয় সংস্কৃতি ও উৎসবের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। পাহাড়ি অঞ্চলের আবহাওয়া, খাদ্যাভ্যাস ও পশুপালনের পদ্ধতি দুধের স্বাদ ও গুণগত মানে বৈচিত্র্য আনে। এই অঞ্চলের দুধ উৎপাদনকারীরা আধুনিক প্রযুক্তি যেমন স্মার্ট ফার্মিং, ডেটা ভিত্তিক পশুপালন এবং স্বয়ংক্রিয় দুধ সংগ্রহ পদ্ধতি গ্রহণ করছেন। দূরবর্তী পাহাড়ি গ্রামে দুধের মান পরীক্ষা ও গুণগত নিশ্চয়তার জন্য ব্যবহার হচ্ছে অত্যাধুনিক যন্ত্র, যা আগে কল্পনাও করা যেত না। স্থানীয় উদ্যোক্তাদের উদ্যম, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক ব্যবস্থাপনার সংমিশ্রণ পশ্চিমবঙ্গের দুধ বিতরণ ব্যবস্থাকে নতুন মাত্রা দেয়। স্মার্ট ফার্মিং, মোবাইল অ্যাপ ভিত্তিক দুধ সংগ্রহ এবং ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে গুণগত মান নিশ্চিতকরণ, এসব উদ্যোগ দুধ শিল্পকে বিশ্বমানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক তরুণ উদ্যোক্তা, নারী চাষি ও সমবায় নেতার গল্প আজ অনুপ্রেরণার উৎস। তারা প্রতিকূলতা, আর্থিক সংকট ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা পেরিয়ে সফলতা অর্জন করেছেন। এই দুধ উৎপাদন কেন্দ্রগুলি পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। হাজার হাজার পরিবার দুধ শিল্পে যুক্ত, তাদের জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্য এই শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের ফলে পশু খাদ্য সংকট, অনিয়মিত বৃষ্টিপাত ও রোগবালাই দুধ উৎপাদনে চ্যালেঞ্জ তৈরি করছে। বাজার প্রবেশাধিকার, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ও অনানুষ্ঠানিক চ্যানেলের সঙ্গে প্রতিযোগিতা কৃষকদের জন্য বড় সমস্যা। তবে সরকার ও এনজিওগুলি আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা ও সহজ ঋণের ব্যবস্থা করে চাষিদের পাশে দাঁড়িয়েছে, এতে টেকসই বৃদ্ধি ও সমৃদ্ধি নিশ্চিত হচ্ছে। ভবিষ্যতে এই অঞ্চলের অনন্য দুধ পণ্যের ব্র্যান্ডিং, প্রচার ও বাজার সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। সতেজ ও নৈতিক পশুপালন, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, এসব চর্চা টেকসই কৃষির জন্য অপরিহার্য। পশ্চিমবঙ্গের দুধ শিল্পের বৈচিত্র্য অন্বেষণ ও চাষিদের সমর্থন করে আমরা গড়ে তুলতে পারি একটি সমৃদ্ধ, টেকসই ও বৈশ্বিকভাবে স্বীকৃত ভবিষ্যৎ। এখন সময় এই অজানা দুধের গল্পগুলোকে উন্মোচন করার এবং বঙ্গের দুধ শিল্পের বৈচিত্র্য ও সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরার।